হে এভরিওয়ান, আজ আমি চলে গিয়েছিলাম ধরতি, যেটা রয়েছে দার্জিলিং একটি অফবিট প্লেসে। চলো সেখানকারই ফুল ডিটেলস শেয়ার করছি এই ভিডিওতে। এখন কিন্তু বাজে প্রায় ভোর 4টা, আর এই ভোর ভোরই কিন্তু উঠে পড়েছিলাম সেদিন আমরা দার্জিলিং যাওয়ার জন্য। আর এটা হলো আমাদের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে বাইপাস। এখানে এসে সবার প্রথমে মন্দিরে প্রণাম করে চলে আসি পেট্রোল পাম্পে তেল ভরতে। আমরা কিন্তু ভোর ভোরই বেরিয়েছিলাম, কিন্তু দ্বীপ ওরা আসতে যেহেতু লেট করলো, সেই জন্য দেখো প্রায় সকাল হতে চললো, অন্ধকার ভাবটা কেটেই গিয়েছে। এরপরই কিন্তু তেল ভরা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে পড়ি পেট্রোল পাম্প থেকে। সেদিন মাঝরাত থেকেই কিন্তু বৃষ্টি পড়ছিল বাইরে, তো একটু টেনশনেই ছিলাম যে যদি যাওয়ার সময় বৃষ্টি পড়ে তাহলে আমাদের হয়তো লেট হতে পারে। সকাল বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিও কমে গিয়েছিল। আর এখন কিন্তু পৌঁছে গিয়েছি বাগডোগরা ফ্লাইওভারের উপরে। দেখো এখান থেকে হালকা কুয়াশার মাঝেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। যেহেতু ভোরবেলা এই সময়টা ছিল, তাই দেখো রাস্তা কিন্তু পুরো ফাঁকা, না হলে কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকে দিনের বেলা বা রাত্রেবেলায়। রাস্তা ফাঁকা থাকার কারণে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মাঝেই আমরা পৌঁছে যাই কার্শিয়াংয়ে গিয়েই দেখো কি সুন্দর রোদ উঠছে, সকালের মিষ্টি রোদ। আমরা এখন এসেছি কার্শিয়াং ভিউ পয়েন্টের পাশেই যে রেস্টুরেন্টটি রয়েছে সেখান থেকে দেখো পুরো কার্শিয়াংই ক্লিয়ার, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে কিন্তু আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমি নিয়েছিলাম চা, ম্যাগি আর মোমো। সবকিছু খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি আবারও দার্জিলিং এর জন্য। যেহেতু আজ আমরা তাড়াতাড়ি ঢুকবো প্ল্যান করেছি, সেই জন্য কোথাও আর দাঁড়াবো না, ডাইরেক্ট চলে যাব দার্জিলিং। কার্শিয়াং থেকে কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলাম দার্জিলিং এর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টটি কিন্তু দার্জিলিং পার করে বিজনবাড়ি নামার যেই রাস্তাটায় সেখানেই দেখতে পাবে। এই রেস্টুরেন্টে ঢুকে সবার প্রথমেই কিন্তু চা আর মোমো অর্ডার করে দিই আমাদের জন্য। তারপরই চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের পিছের ভিউটা দেখতে। একটা কথা না বললেই নয়, এখানকার খাওয়ার কোয়ালিটি যেরকম ভালো, সেরকম এখানে সবার ব্যবহারও খুবই ভালো ছিল। এই হলো রেস্টুরেন্টের পেছনের দিকটা, দেখো পুরো কুয়াশা ঘেরা চারিদিকে। এখানকার ওয়েদার তো দেখতেই পেলে, পুরো কুয়াশা ঘেরা আর পুরো ঠান্ডা ছিল, তাই আমি চা নিয়ে নিয়েছিলাম। আর চা খেতে এখানে আলাদাই একটা মজা আসছিল। চায়ের সাথে সাথে কিন্তু এখানকার মোমোর টেস্টও দারুণ ছিল। তোমরা কখনো যদি এই রাস্তায় আসো, অবশ্যই একবার হলো এই দোকানে এসো। এখানকার অথেন্টিক নেপালি আইটেমগুলো একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যায় আবার এখান থেকে ডাইরেক্ট ধরতি যাওয়ার জন্য। আর এই হলো চারিদিকে রাস্তার ভিউ, যেটা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করাই যাবে না, এতটা সুন্দর ছিল চারিদিকে পরিবেশ। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 10টা থেকে 10:30, কিন্তু দেখে মনে হচ্ছে বিকেল বা সকালবেলার ওয়েদার এটি। পাহাড়ে যেরকম এই কুয়াশাটা দেখো এখানে যতটা বোঝা যাচ্ছে, এরপরে রাস্তায় কিন্তু কুয়াশাটা যেরকম মনে হচ্ছে ক্লিন হয়ে গেল। এই রাস্তাটি কিন্তু আমাদের জন্য নতুন নয়, এর আগেও যখন আমরা ধরতি এসেছি এই রাস্তা